সবাইকে গুড মর্নিং। তো গুড মর্নিং, সকালবেলা চারটাতে বসলাম। এত পরিমাণে ঠান্ডা না আজকে, এত কুয়াশা, মানে কি বলবো। এখন কটা বাজে জানো? 9টা বাজে। তো আমি এখনই উঠলাম, আর বুঝতে পারিনি। তো চলো সারাদিন কীরকম কাটায় তোমরা দেখে থাকো পুরো ভিডিওটা। আজকে সকাল থেকে স্টার্ট করছি, তো সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা খেতে একটু বসলাম, তো তারপরে কাজে লাগবো। তো চলো তোমাদের সঙ্গে সব সকালের কাজ আজকে শেয়ার করব, তার জন্য আজকে এই ভিডিওটা। তো পুরো ভিডিও দেখো, আজ সকালে আমি কী কী কাজ করি, কীভাবে কাজ করি, চলো তোমাদের সেটাই শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আর মানে ভিডিও ধরার মতো আমার কেউ নাই, আমি প্রতিটা ভিডিওতেই বলি আমি একাই ভিডিও করি, একাই এডিট করি, একাই ছাড়ি। তো আমার হেল্পিং হ্যান্ড কেউ নেই, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আমি প্রথমবার এরকম ভিডিও করছি। তো চলো, আর যদি ভালো লেগে থাকে আমার কাজের ভিডিও, তো আমাকেও কমেন্টে জানাইও, আমি চেষ্টা করবো তোমাদের এরকম ভিডিও দেওয়ার। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। আজকে অতিরিক্ত ঠান্ডা ছিল, বাইরে অনেক কুয়াশা ছিল, তো তার জন্য খুব শীত করছিল। তাও সকালে যেহেতু রোজকার এই কাজ, তার জন্য করতে হবে, তো সেই জন্য মানে করছি সেই কাজ। আর তোমরাও জানাও তোমাদের ওদিকে রোদ উঠে না কুয়াশা। তো আমাদের এদিকে 10টার পর একটু একটু রোদের হাওয়া দেয়, মানে রোদ দেয়। তো তোমরা সেটা জানাইও আমাদের কমেন্টে। তো চলো, আর কে কোথায় পিকনিকের প্ল্যান করছো প্লিজ কমেন্টে জানাও। তো পৌষ মাস যেহেতু পড়ে গেছে, আমাদের বাঙালির মধ্যে পৌষ মাস থেকে স্টার্ট পিকনিকে। তো 1 জানুয়ারি থেকে অনেকেই স্টার্ট করে, কিন্তু আমরা ভাবি ছোটো থেকে ভেবেছি পৌষ মাস থেকে স্টার্ট, যেহেতু আমরা বাঙালি বস, তো বাংলা নিয়মটাই আমরা ধরবো। তো হ্যাঁ, বড়দিন, ক্রিসমাস ডে সবাই অনেকে পালন করে, তো আমাদের এদিকে অতটা এইসব পালন নেই। তো মিথ্যা কথা বলবো না, এখন সবে কেক খেয়েছি, বাড়িতে কেক কাটছে বড়দিনে, কিন্তু আমাদের এইসব নেই। আর আমার বড়দিনে মানে ক্রিসমাস সেদিনকে আমার মার বার্থডে, তো সেই জন্য বাড়িতে কেকটা কাটা হয়। তো তার জন্য তোমাদের কী কী করো কমেন্ট করো। কোনো ধর্মকে ছোটো করতে নেই, কোনো ধর্মকে নিয়ে কোনো কথা বলতে নেই, সেটা আমি ছোটো থেকে শিখে এসেছি। তো সবাই নিজের নিজের ধর্ম পালন করবে, নিজের নিজের ধর্ম করবে, বড়দিন পালন করবে। হ্যাঁ, আমাদেরও যে ধর্ম আমাদের যেটা পালন করে সেটা আমরাও করি, তা বলে কি বড়দিন পালন করবো না সেটা না। তো আমাদের এরকম হয়নি কোনো দিন, তার জন্য বললাম কথাটা। তো চলো তোমাদেরকে কমেন্টে জানাই। তো সরি, তোমাদেরকে ইন্ট্রো দেওয়াই হয়নি। তো হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, যেটা আমি লাইভে প্রথমবার করছি। সেই ভিডিও মানে সকালকার কাজের ভিডিও, তোমাদেরকে কোনো দিন দেখাইনি আমি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সকালকার কাজের ভিডিও এতটা লং হয়ে গেছে যে সারাদিনে ভিডিও দিতে পারিনি। তো চলো, তোমরা যেইটুকুনি দেখছো একটু ম্যানেজ করে নিয়ে দেখো। আর দেখো, আমি কাপড় চোপড় সব কেচে নেব, আর রোদের তো বালাই নাই যাকে বলে, তো তাও কাচতে হবে, কারণ যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে, যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা জানোই, কাজ যেটা থাকে তার ঊর্ধ্বে কাজ হয়ে যায়, কারণ ওদেরকে সামলানো, ওরা যেটা মানে নোংরা করে রাখে সেইগুলো সামলানো, তারপর সংসারের কাজ তো আছেই। তো তার জন্য ওর জামা কাপড় হয় আমার রোজই কাচতে হয়, 1 বালতি করে 2 বালতি করে। তো আজকে অনেকটা অল্প, কারণ কালকে ও গিয়েছিলো মার কাছে, মাদের বাড়ি, তো ওইখানেই ছিল, সেহেতু জামা কাপড়টা অল্প। আর আমি এক জামা পরে সারাদিন রাখি না ওর, তো বারবার জামা চেঞ্জ করতে থাকি, তো যেহেতু আমার অনেকটা কাচতে হয়। তো চলো, টুকটাক কিছু ব্যাপার না, কেচে নিই। আর আমার চাদরও প্রচুর কাচতে হয়, কারণ নোংরা করে, এটা ওটা ফেলে, তো তার জন্য যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, যতটা পারি। আমার নিজেকে ভুলে গেছি বলতে গেলে, মানে এত চারিদিকে কাজের চাপ। তো যাই হোক, চলো তো ছাদে সব মেরে আসি। তো দেখো চারিদিকে এত কুয়াশা, একটুও রোদ নেই। তো যাই হোক, যেটুকুনি শুকাবে শুকাক, আবার তারপরের দিন দেওয়া হবে, মানে শীতকালে একদিনে শুকোয় না, 2 দিনে শুকাচ্ছে। তো যাই হোক, মেলে দেই ফটাফট।
আমার বাসনও মাজতে হয়, মানে মাজি। তো যেহেতু একটা কাকিমাকে বলেছি, সে মেজে যাবে বললো, তার জন্য বাসনটা আজকে মাজতে হয়নি। আর আমার চরম বাসন হয়েছিল, মানে কালকে মাজতে পাইনি ঠিকঠাক আমি, তার জন্য। আর আমার শাশুড়ি মা চলে গেছিলো সেন্টারে, তো সেই জন্য সকালে আমি একাই থাকি, আর বাবুরা ঘুমায়, অনেক রাত অবধি জেগে থাকে তার জন্য। তো চলো, আর আমার ভিডিও তোমরা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানাও, একটু লাইক করে দিও, তো একটু সাপোর্ট করো পাশে থাকতে। তো সবাইকে আমি সেটাই বলি। তো চলো, আর সবাই যে আমাকে সাবস্ক্রাইব করে তারা কমেন্টে আমাকে বলে যে দিদিভাই তোমার পাশে আছি বা হ্যান, তো তাদেরকেও আমি সাবস্ক্রাইব করে দিই। তো সেটা যারা করে তারাই জানে। তো যাই হোক, চান টান করা হয়ে গেছে, এবার ফ্রেশ হয়ে যাব। তো বাবার ঠাকুর পুজো তা করতে করতে দেখছি বাবু উঠে গেছে। তো চলো ফ্রেশ হয়ে নেই। সবাই কমেন্ট বলবে এই তো তুমি বললে কোনো কেয়ার করি না, তাও অল্প সময়ের মধ্যে যেটুকুটা হয় সেইটুকুনটাই করি, তার এক্সট্রা কিছু করি না আমি। তো চলো, সবাই যারা আমাকে চেনে, আমার ভিডিও দেখে, তারা ঠিক জানে। তো চলো, এখন এত ঠান্ডা পড়ে গেছে যে সোয়েটার ছাড়াই থাকতে পারা যায় না। তো দেখো, আমি চান টান করে আবার সোয়েটার পরে নেব, তো অতিরিক্ত ঠান্ডা। উঠে গেছ, এসো। বলো গুড মর্নিং। তো চলো, এখন ঠাকুর পুজো করে নেব। আর আমার ছাদে প্রচুর ফুল ফুটেছে, গাঁদা, রক্ত গাঁদা। তো চলো, আর তোমাদেরকে আমি ফুলের মানে যে কি ফুল ফুটেছে না ফুটেছে তোমাদেরকে একটা অন্য ভিডিওতে আমি দেখাবো। তো তোমরা কমেন্ট করো যে কীরকম হয়েছে আমার ফুলের গাছগুলো। তো চলো, আমি পুজো করে নেই নিচে যেয়ে। আর দেখো কীরকম মেঘলা ওয়েদার। তো যাই হোক, পুজো করে নেই গা, চলো। আমার শ্বশুরবাড়িতে সিংহাসনে ঠাকুর রাখার নিয়ম নেই, আমার বাবার বাড়িতে আছে সেই নিয়মটা, মানে কোনো কিছু নিয়ম থাকা না থাকা সেটা আমার বাবার বাড়িতে নেই। তো শ্বশুরবাড়িতে যেহেতু নেই, তাই জন্য তাকেই রাখে ঠাকুর। তোমাদের কে কার কোথায় নিয়ম আছে সেটা কমেন্টে জানাও। তো চলো, আমি বলেছিলাম না কাকিমা আসবে বাসন ধুতে, তো ও ধুয়ে নিয়েছে। তো এদিকে আমি সব ধুয়ে মুছে ঠাকুরের বাসন ধুয়ে জল দিলাম ঠাকুর হরি গাছে। তো তারপরে আমরা যেহেতু গাঁদা ফুল সবাই বলে বাসি হয় না, তো একবারে শুকিয়ে যায় তখনই তুলি। তো সব ফুল দিয়ে আবার পুজো দিয়ে দেবো ওপরে। তো চলো, তো এটা আমার শ্বশুর মশাই, তো তাকে ফুল দিয়ে দিলাম। তো আমাদের অন্নপূর্ণা তলা আছে, জানো তোমরা যে অন্নপূর্ণা পুজো হয় বৈশাখ মাসে, তো সেখানেও যাব ঠাকুরে আমরা ফুল দিই। তো বাড়িতে পুজো করলে আমরা সেখানেও পুজো করি। তো চলো যাওয়া যায়। তো আমার পুজো প্রায় কমপ্লিটের দিকেই, চলো আমরা অন্নপূর্ণা থেকে ঘুরে আসি, ঠাকুরকে দিয়ে আসি ফুল আর ধূপকাঠি। তো আমরা অন্নপূর্ণার তোমরা জানো যারা দেখেছো আমার ভিডিও, অন্নপূর্ণা পুজো হয় অনেক ধুমধাম করে। তো তারা এখনই তারা দেখে আসতে পারো। তো চলো, প্রায় কমপ্লিটের দিকে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাই। আর এরকম ভিডিও তোমরা যদি দেখতে চাও সেটা কমেন্টে জানাও। টাটা বাই, আবার নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হবে। টাটা।